হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো আমি এটা মন থেকে বলছি না যে সুস্থ আছি। দেখো, চোখ মুখ দেখে হয়তো তোমরা সবাই বুঝে গেছো যে আমি কেমন আছি। শরীরটা না একদমই ভালো না, মানে মন ভালো লাগলেও শরীরটা একদমই সাথ দিচ্ছে না, এতটাই খারাপ। মানে আমার না দুদিন ধরে, মানে আজ দুদিন ধরে খুব জ্বর, মানে দাঁড়ানোর মতন ক্ষমতা নেই আমার শরীরে। অন্য কোনো প্রবলেম হলে তাও আমি একটু ভালো থাকি, কিন্তু জ্বর হলে আমি একদমই সহ্য করতে পারি না। মানে একটু যদি গায়েতে জ্বর ওঠে না, তাহলে আমি একদমই দুর্বল হয়ে পড়ি। যাই হোক, চলো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। চলো, আজকে আমার কাছে একটা স্পেশাল দিন। আর কি স্পেশাল দিন, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে সবটা বুঝতে পারবে। হয়তো স্পেশাল ভাবে সেরকম কিছু হবে না, কিন্তু তাও আমার কাছে স্পেশাল, এবং আমার মা বাবার কাছে এই দিনটা তো খুবই স্পেশাল। তো যদি কিছু মানে স্পেশাল আমার জন্য উপহার থাকে, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদেরকে বলবো, চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। এখন ঘড়িতে বাজে সকাল 10:30, আর আমি এখন থেকেই রান্না বসিয়ে দেবো। তার কারণ শরীরটা তো ভালো নেই, তোমাদেরকে প্রথমেই বললাম। আর আমার না দুপুরবেলা আর রাত্রিবেলা প্রচণ্ড জ্বর আসে প্রত্যেক দিন, আজ দুদিন ধরে এরকমই চলছে। তার কারণে ভাবলাম তাড়াতাড়ি রান্না বান্না করে নিই। মা যেহেতু বাইরে কাজ করছে, মনে কি বলতো, এই জমিয়ে তোলা ফেলানো হবে, তার কারণে কিন্তু একটু গেছেন ওখানে। মা এসে তো আর রান্না করতে পারবে না, তার জন্য রান্না করতে পারবে বাট একটু কষ্ট হবে। আমি বসে বসে রান্নাটা না হয় করে দিলাম, তারপরে বাদবাকি কাজটা মা না হলে করে নেবে। আর সত্যি বলতে কি জানো তো, আমার মানে এই শীতকালে সকালে উঠে চান করা আর হচ্ছে রান্না বান্না করা, এই দুটো কাজ যদি সরে যায় তাহলে মনে হয় আমার সারাদিনের কাজ শেষ, মানে ছুটি একদম। আর যদি রান্না বান্না আর স্নান করাটা থেকে যায়, তাহলে ভাববো মানে বাড়িতে যত কাজ করি না কেন, তাও মনে হবে যে বড় কাজগুলো তো আমার করা হয়নি, এরকমই মনে হয়। দেখতেই পাচ্ছ, একবারে বিকেলবেলা তোমাদের সামনে এলাম। সেই দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট করে মানে যেই ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্য তারপরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেছিলাম। আর তোমাদের দাদাভাই আজকে কাজ থেকে বাড়ি এসেছিলো 2টোর সময়। তো আড়াইটে 3টের দিকে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে মানে যা কাজকর্ম থাকে বাড়ির বউদি, সেই সমস্ত কাজ করলাম। তারপরে ভাবলাম চলো একটু ছাদে যাই, তার কারণ শরীর তো ভীষণই খারাপ, তোমাদেরকে সকালবেলা বলেছিলাম। আর এখন কিন্তু বাড়িতে কেউ নেই, তাই জন্য ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, শরীরটাও ভালো লাগবে আর মনটাও একটু ভালো হবে। যাই হোক, চলো বন্ধুরা, এত মাথা ঘোরাচ্ছে আর গায়ে জ্বর মানে একটু কম আছে। জ্বরটা কম থাকলেও মানে মাথাটা খুব ঘোরাচ্ছে, তাই জন্য কিন্তু আমি আর দাঁড়াইনি। দেখো, এখানে বসে বসে কিন্তু ভিডিও করছি। আর ছাদে যে উঠেছি, ওঠার সময় বাবারে বাবা এত ভয় লেগেছিল, না জানি কখন মাথা ঘুরে পড়ে যেতাম। ঠাকুরকে ডেকে ডেকে উঠেছিলাম। কি করব বলো তো, বাড়িতে না একা বসে থাকতে ভালো লাগে না, কেউ যদি কথা বলার সঙ্গী থাকতো তাহলে একটু ভালো লাগতো, মনটাও ভালো লাগতো আর শরীরটাও ভালো লাগতো। তো কেউ নেই যেহেতু, তার কারণে ছাদে এলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমাদেরকে মানে সকালে বলেছিলাম আজকে আমার কাছে এবং আমার মা বাবার কাছে একটা স্পেশাল দিন। আর সেই স্পেশাল দিন মানে কি কারণে তোমাদেরকে বলছি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখনই কিন্তু তোমাদেরকে বলে দিই, আমার জীবনে আজকে মানে আজকের এই দিনটা, মানে আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, কালকে গেছে 25শে ডিসেম্বর। আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমার মা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছিল। আজকে হচ্ছে আমার বার্থডে, মানে আমার জন্মদিন। তো এই স্পেশাল দিনে আমি তোমাদেরকে কোনো স্পেশালভাবে ভিডিও দিতে পারলাম না, তার কারণ শরীরটা তো ভীষণই খারাপ, তার জন্য কিছুই করতে পারলাম না। ভাবনা চিন্তা ছিল অনেক কিছু করব, কেক কাটিং করব, সবাইকে ডাকবো, অনেক কিছু মানে অনেক কিছু কিন্তু ভেবেছিলাম। বাট এই ভাবনাটা আমার না থাকলেও তোমাদের দাদাভাইয়ের ছিল। কিন্তু কি বলো তো, আমার ভাগ্যটাই খারাপ, তার কারণে এবছর আর কিছুই করতে পারলাম না। প্রত্যেক বছর টুকিটাকি করি, বাট এবছর তো কিছুই করতে পারলাম না। এই শরীর খারাপ নিয়ে আমি কিছু করতে পারবো না, সামান্য কেকটাও আমি কাটতে পারবো না, এমন মানে প্রবলেম চলছে আর কি আমার শরীর মানে ভিতরে আর কি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রান্না করতে বসেছি তখনও আমার মাথা ঘুরে যেন পড়ে যাব, মানে চোখ টোক অন্ধকার করে দিয়েছে। তাও কিন্তু তোমাদের দাদাভাই বারবার বলছিল যে রুমি, তোমার জন্য কি কেক নিয়ে আসবো, তুমি কি কেক কাটবে? আমি কিন্তু বারণ করে দিয়ে জন্য কিছু করব, তোমার জন্য একটা গিফট আনবো। আমি বলছি না, মানে অনেক কিছু খাবার করার চেষ্টা করছে, মানে ভালো মন্দ বিরিয়ানি করবে বলছিল। যেহেতু আজকে বৃহস্পতিবার, মানে পৌষ মাসে বৃহস্পতিবার আর কি, তার কারণে ওই সব তো হবে না।
একটা ভাবনা চিন্তা আছে, অবশ্য সেটা করব আর কি। তো কি করব সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো বাড়িতে সবাই মিলে আর কি সেই ভাবনা চিন্তাটা করলাম যে আজকে নিরামিষের ওপর দিয়ে কি মানে করা যায় আর কি ভালো মন্দ সেটাই মানে করব। আর তোমাদেরকে এখন বলছি না যে কি তৈরি করব আর কি আমরা খাওয়ার জন্য আমার জন্মদিন উপলক্ষে। তো যখন আমি সেই জিনিসটা তৈরি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু সন্ধেবেলা, আর আজকে কিন্তু এগুলো কি তৈরি করছি তোমরা একটু শুনে নাও। আমার বার্থডে উপলক্ষে এই যে বাড়িতে বানানো হচ্ছে ফুচকা। আর আজকে তো বৃহস্পতিবার, তার কারণে কেকটি কাটতে পারলাম না, শরীরটা তো ভালো নেই তোমাদেরকে বলেছি। তার কারণে তোমাদের দাদাভাই বললো যে ফুচকা বানাবে, তার জন্য কিন্তু এই ছোট ছোট লেচি কেটে কিন্তু বেলে নিয়েছি, ছোট ছোট লুচি করে নিয়েছি, সেগুলোকে কিন্তু মানে ভাজবো। আর সবটা তোমরা দেখতে থাকো, তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু ফুচকা রেডি হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, আর সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর মানে ফুচকা ভাজার থেকে তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30। তো যাই হোক চলো বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো।